পূর্বেও আমি এই বাংলায় ছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ডাক বিভাগ নামে আমি পরিচিত পাই। আমার জন্ম বহু আগে, ব্রিটিশ শাসনের পূর্বেও আমি এই বাংলায় ছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ডাক বিভাগ নামে আমি পরিচিত হই। স্বাধীনের 4 দিন পর অর্থাৎ বাংলাদেশ জন্মের 4 দিন পর 20শে ডিসেম্বর 1971 সালে আমার জন্ম হয় এই স্বাধীন বাংলায়। তখন আমার ভরা যৌবন, দেখতেও সুন্দরী ছিলাম। আমাকে তখন সবাই ভালোবাসতো, 2-1 জন তো ভালোবেসে চুমুও খেত। আমার যে কি ভালো লাগতো, আমার কদর ছিল আকাশচুম্বী। আমার কাছে তখন সবাই আসতো, আবাল বৃদ্ধ বনিতা সকল বয়সী। আমার কাছে তখন সবাই তাদের আমানত জমা দিত, আমিও সযত্নে সেগুলো তাদের প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতাম। তখন আমরা খুব ব্যস্ত থাকতাম। আমি, আমার ডাকঘর, আমার পিয়ন, আমার ডাকঘর করা সকলেই তখন মানুষের কাছে আমাদের সততার কারণে এত বেশি জনপ্রিয় ছিল, যা এই দেশের আর অন্য কোনো বিভাগ এত বেশি জনপ্রিয় ছিল বলে আমার মনে হয় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভালোবেসে 1911 সালে ডাকঘর নামে একটি ছোট গল্প লিখেছিলেন। তার পূর্বে 1891 সালে পোস্টমাস্টার নামে আরও একটি ছোট গল্প লিখেছিলেন। এছাড়াও বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় 1961 সালে পোস্টমাস্টার গল্পের একটি অংশ 3 কন্যা অনুসারে সমাপ্তি নামক এক সিনেমা পরিচালনা করেন। অনেকে অনেক ধরনের চিঠি আমার মধ্যে ফেলতেন। এক সুন্দরী কিশোরী আমার মধ্যে একটা চিঠি ফেলে আমাকে সালাম করে বলে গেল, দয়া করে আমার এই প্রেমটা যথাযথ প্রাপকের হাতে পৌঁছে দিও। আমার একটু রসিক মন জেগে গেল। আমি চিঠিটা পড়ে ফেললাম, আরও আনন্দ পেলাম। এতে রয়েছে লাল প্রেম, সবুজ প্রেম, নীল প্রেম, কত কায়দার প্রেম, তা বলার ভাষা বা বুঝাবার ভাষা আমার নেই। ওই সময় আমার মনে হয়েছিল, আমি যদি ওই ব্যক্তি হতে পারতাম তাহলে হয়তো আমি ধন্য হতাম। তবুও মনে মনে নিজেকে সান্ত্বনা দিলাম, যাই হোক, আমার মাধ্যমে এরকম কত প্রেম যায়। এছাড়া মাঝে মাঝে অনেক কষ্টও হয়, কত দুঃসংবাদ বহন করতে হয়। সবশেষে কালের আবর্তে আমি আজ আপনাদের কাছে থেকে হারিয়ে যাচ্ছি। 22শে এপ্রিল 2024 সালে এই বিভাগ ডিজিটাল হওয়ার পর ভেবেছিলাম হয়তো আমার যৌবন ফিরে পাব, কিন্তু ডিজিটাল হওয়ার পর আরও বিপদে পড়ে গেছি। আজ মানুষ ইন্টারনেট ব্যবহার করে, তারা যোগাযোগ করে ইমেলের মাধ্যমে, ফেসবুক ব্যবহার করে প্রেম করে। আমরা হারিয়ে যেতে বসেছি। আজ এই রকম কচু গাছ বা ঝোপ ছাড়ে শুধু মুখ বের করে তাকিয়ে থাকি আর মনে মনে বলি, হায় রে সে কাল।